আজকের ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ফসলের যে ফলের মাছি, সেই ফলের মাছি দুর্দান্ত ক্ষতি করে। বিভিন্ন ফসলে যে ফল, সেই ফলের উপর আল মেরে দেয়, ফলে সেই ফল ধীরে ধীরে হলুদ হয়ে শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে। সেক্ষেত্রে আপনার জমিতে যে ফলন অনেক গুণ কিন্তু কমে যায়। তাই এই ফলের মাছিকে কন্ট্রোল করার জন্য অনেকে অনেক ধরনের কীটনাশক বা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে থাকে, এবং দেখা গেছে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করার ফলে 50% কাজ হচ্ছে আর 50% ভালো কাজ হচ্ছে না। তাই আপনার জমিতে একটি কীটনাশক মারার প্রয়োজন অবশ্যই হয়। তাই আজকের এই ভিডিওতে বিভিন্ন ফসলের, পটলের ফলের মাছি, ঝিঙ্গার ফলের মাছি, লাউয়ের ফলের মাছি, করলার ফলের মাছি, শশার ফলের মাছি ইত্যাদি লতা জাতীয় ফসলে যত ফলের মাছির আক্রমণ হয় সেগুলিকে কন্ট্রোল করার জন্য আপনাদের এমন একটি টেকনিক্যালের কথা বলবো। হয়তো আপনারা এই টেকনিক্যাল খুবই কম পরিমাণে, অনেক কৃষক বন্ধু আছে খুবই কম পরিমাণে ব্যবহার করেছেন। এই টেকনিক্যালটি এমন একটা টেকনিক্যাল যে আপনার জমি যে ফলের মাছি দুর্দান্ত কাজ করবে। সেটা কি? সেটা হলো ফেনথয়েড 50% ইসি, যেটা করমণ্ডলের ফ্যান্ডাল নামে পরিচিত। এই প্রোডাক্ট বা টেকনিক্যাল ফলের মাছি যে আক্রমণ করে সেক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। এই টেকনিক্যাল কিন্তু 7 দিন অন্তর অন্তর যদি আপনার জমিতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ফলের মাছি আর একটাও থাকবে না। কারণ এই ফেনথয়েড 50% ইসি হচ্ছে অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক, যার মধ্যে আছে প্রচন্ড ধূপন গ্যাস। তাই আপনি যখন আপনার জমিতে স্প্রে করবেন 7 দিন সেই জমিতে কিন্তু প্রচন্ড গন্ধ করবে। সেই গন্ধতে আপনার জমিতে ফলের মাছি আর আক্রমণ করতে আসবে না। তাই এই টেকনিক্যাল খুবই কার্যকারী। আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখেছি। আমার তো কীটনাশক দোকান আছে, আপনারা অনেকেই জানেন। তাই বলবো যে এই টেকনিক্যাল খুবই কম কোম্পানির দেখতে পাওয়া যায়। এই টেকনিক্যাল ফেনথয়েড 50% ইসি অনেক কোম্পানির মার্কেটে অ্যাভেলেবেল না, কিছু কিছু কোম্পানির আছে। তাই এই টেকনিক্যাল আপনি অবশ্যই কিনে আপনার যেখানে ফলের মাছির আক্রমণ সেখানে সরাসরি স্প্রে করে দেখুন, আপনি 100% কাজ পাবেন। এবং এই টেকনিক্যালকে একটু আরো পাওয়ারফুল করার জন্য, আরো একটু 100% থেকে আরো একটু উন্নত আরো করার জন্য আমি বলবো যে এর সাথে একটু আপনি অ্যাসিফেট পাউডার পাঞ্চ করে দিবেন, তাহলে দেখবেন কার্যকারিতা আরো অনেক গুণ বেড়ে গেছে। এটা ফেনথয়েড 15 লিটার জলে আপনি 30 ml দিবেন, এবং তার সাথে অ্যাসিফেট পাউডার যেটা আছে সেটা হচ্ছে করবেন কি 15 লিটার জলে 30 গ্রাম। এই দুটিকে একসাথে মিশিয়ে 7 দিন অন্তর অন্তর আপনার লতা জাতীয় ফসলে ফলের মাছিকে মারার জন্য ব্যবহার করে দেখুন, তাহলে আপনার আর জমিতে ফলের মাছি একটাও থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এতটাই কার্যকরী। এবং সেই জমি কিন্তু 7 দিন পর্যন্ত গন্ধ করবে, এটাও আপনি মনে রাখবেন। এবং এই ফলের মাছির পাশাপাশি আপনার লতা জাতীয় ফসলে যে লেডি বিটল বা রেড পাম্পকিন বিটল আক্রমণ করে সেই পোকাও কিন্তু 100% কন্ট্রোল হয়ে যাবে। তাই এই টেকনিক্যাল আপনার ফসলে অবশ্যই ব্যবহার করে দেখুন, দেখবেন দুর্দান্ত কাজ পাবেন। আজকের এই ভিডিওটি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, কারণ মেন যে সমস্যা লতা জাতীয় ফসলে সেটা হচ্ছে ফলের মাছি। তাই ফলের মাছি যদি আপনি সঠিকভাবে স্প্রে করে দমন করতে পারেন তাহলে আর কোনো সমস্যাই হবে না। নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। প্রতি রবিবার সন্ধ্যা 6টায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করব। তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বিভিন্ন ফসলের যে মেন সমস্যা, প্রত্যেকটা কৃষক বন্ধুর যে মেন সমস্যা সেটা হলো বিভিন্ন ফসলের যে রোগ এবং পোকার আক্রমণ। এই রোগ ও পোকার আক্রমণ কিভাবে সঠিক সমাধান করবেন এই নিয়ে কিন্তু আমি বেশি ভিডিও আপলোড করি। তবে গাছ কখন লাগাবেন, বা মাটিতে সার কখন দেবেন, বা জলসেচ কখন দিবেন, বা কোন সময়ে
আপনি সবজি চাষ করবেন। এই যে প্রাথমিক ধারণাগুলি সেটা অনেকেরই জানা আছে। এই নিয়ে আশা করি কোনো চাষি ভাই বা চাষি বন্ধু কোনো সমস্যায় পড়ে না। তবে সমস্যা কখন পড়ে, যে গাছ লাগানোর পরে বিভিন্ন যে রোগ হয়, রোগের সিমটম বা লক্ষণগুলি কেমন এবং রোগগুলির নাম কি, কোন ফাঙ্গিসাইডে সব থেকে ভালো কাজ করবে এবং বিভিন্ন রকম পোকার যে আক্রমণ হয় সেই পোকাকে কন্ট্রোল করার জন্য কোন ইনসেকটিসাইড সব থেকে ভালো কাজ করবে, এটাই হচ্ছে চাষের মেন সমস্যা। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি যে গাছ লাগানোর পরে রোগ ও পোকার যে আক্রমণ হয় সেগুলিকে কিভাবে কন্ট্রোল করবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।